আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আমি বাসা পাল্টানো নিয়ে কয়দিন অনেক ঝামেলায় ছিলাম, তাই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আমরা বাসা চেঞ্জ করব, তাই এক সপ্তাহ আগে থেকে এইসব গুছগাছ শুরু হয়ে গিয়েছে। কি একটা অবস্থা দেখো, কাচের জিনিসগুলা গুছিয়ে এই টেবিলের নিচে রাখা হয়েছে। তারপর সব কিছু টুকটাক গুছানো হচ্ছিল। কাচের জিনিসগুলো আগেই গুছিয়ে ফেলেছিলাম, এখন জাস্ট এই যে এটা যেদিন আমরা শিফট করব ওইটার আগের দিন একদম সব কাপড় একসাথে নিয়ে তারপর চাদর দিয়ে বেঁধেছি। আর তোমাদের ভাইয়া উপর থেকে যা যা ছিল ওগুলো নামিয়ে দিচ্ছিল। তো আসলে এই বাসাটা ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ এই বাসায় আমার অনেক স্মৃতি। আমি বিয়ের পর প্রথম এই বাসায় উঠেছিলাম। যদি রাস্তা ভালো থাকতো তাহলে আমরা এই বাসা ছাড়তাম না, তবে রাস্তাঘাটের যে অবস্থা আমাদের এখানে থাকা পসিবলই না। আমি নাক ধরেছিলাম কারণ আমার ধুলায় বারবার হাঁচি আসছিল। আসলে আমি তেমন একটা বেশি কাজ করি নাই, বেশিরভাগই আমার ননদ আর আমার শাশুড়ি করেছে। আমার আসলে এগুলোর অভ্যাস নাই। এর আগে কখনো বাসা চেঞ্জ করি নাই, একবার করেছিলাম, তখন আমার এত কষ্ট হয়নি কারণ আমাদের বাসার মানুষ ছিল, তাই আমার বেশি একটা করতে হয় নাই। এটা আমার প্রথমবার, তাই একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। যাই হোক, প্যারা নাই। তো এটা যেদিন আমরা বাসা শিফট করব ওই দিন সবাই মালপত্র নামাচ্ছিল। আর এটা আমাদের নতুন বাসা, আমার নতুন সংসার। এই বাসায় এখন থেকে আমরা থাকবো। এই বাসাটা আগের বাসা থেকে বড়, সো সব কিছু রেখে আরাম পাওয়া যাবে। এর আগে যে বাসাটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওইটা আসলে আমাদের অত ভালো লাগে নাই, ছোট ছোট লাগছিল, তাই আমরা ওইটা নিই নাই। পরে লাস্টের দিকে আমি আর তোমাদের ভাইয়া এসে বাসাটা দেখে পছন্দ করলাম। এটা আমাদের রুম, এই যে সব কিছু এনে এখানে রাখছিল। আর এটা ওয়াশরুমটা একটু ছোট হলেও ঠিক আছে। আর এটা আমার শাশুড়িদের রুম। এই রুমটা একটু বেশি সুন্দর ছিল কারণ এখানে থাই গ্লাস ছিল, যার কারণে অনেক আলো বাতাস আসে। আর সাইডেও কোনো বিল্ডিং নেই। আর আমার রুমের মালপত্র হিসেবে আমার রুম ঠিক আছে, কারণ আমার রুমের জিনিস বেশি। এতে এক এক করে সব কিছু এখানে এনে রেখেছে, এখন জাস্ট আমাদের গুছানোর পালা। এগুলো দেখে আমার মনে করো কেমন যেন লাগছিল যে এত কিছু কিভাবে কখন গুছাবো। বাসা পাল্টানোর যে এত কষ্টের সেটা আসলে আমার আগে জানা ছিল না, এইবার আমি একদম হাড়ে হাড়ে টের পেয়েছি। আর ওই যে আরেকজন বাথরুম থেকে কি যেন বের করছিল। প্রত্যেকটা মেয়ে আসলে চায় যে তার সংসারটাকে খুব সুন্দর করে সাজানোর। আমারও খুব শখ যে আমি আমার সংসারটা খুব সুন্দর করে সাজাবো। আমি যতটুকু পারি এই সংসারটাকে আমি সুন্দর করে সাজাবো, কারণ এই বাসাটা আগের বাসা থেকে একটু বড়, সো আমি যেভাবে ইচ্ছা সাজাইতে পারবো। তবে আমার রুমের খাটটা একবারে জানালার সাইডে পড়ার কারণে আমি ওই দেয়ালটা মনের মতন আর কি ডেকোরেট করতে পারবো না, এটা একটু আফসোস। যাই হোক, প্যারা নাই। পুরো সংসারটা আমি সুন্দর করে সাজিয়ে তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এখন তো সব কিছু এলোমেলো হয়ে আছে। এই যে এটা পরের দিন, যেদিন বাসা শিফট করলাম ওইটার পরের দিন সব কাপড় আমি এখানে বের করে রেখেছি, টুকটাক গুছিয়েও ফেলেছি। এগুলা তোমাদের ভাইয়ার, আর এই পাশেরটা আমার। এটা আমি অলরেডি গুছিয়ে ফেলেছি। তো আমি বাসাটা সুন্দর করে সাজিয়ে তারপর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।